আজ আমরা পোল্যান্ডের ক্রাকো শহরটি ঘুরে দেখব। প্রথমেই আমরা এখন যাচ্ছি আপ টাউনে, পাহাড়ের চূড়ার উপরে রাজকীয় প্রাসাদ। আমরা যে আপ টাউনে যাচ্ছি সেখানে আছে ওয়াউওয়েল রয়্যাল ক্যাসল, ওয়াউওয়েল রয়্যাল ক্যাথেড্রাল, সব কিছু মিলিয়ে একটি কমপ্লেক্স। আমরা সেদিকেই যাচ্ছি। ওয়াউওয়েল পাহাড়ের নাম অনুসারেই এই জায়গাগুলোর নামকরণ করা হয়েছে। পোল্যান্ডের সবচেয়ে ঐতিহাসিক আর সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য স্থান। ক্রাকোর ভিস্তুলা নদীর উপরে এই সুরক্ষিত আবাসস্থান। এই জায়গাটি রাজা ক্রেসিমির তৃতীয় দ্য গ্রেটের নির্দেশ অনুসারেই প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়টিকে ঘিরে রেখেছে একটি লাল সবুজের দেয়াল, আর এই দেয়ালটি পুরো পাহাড়টি ঘিরে আছে, আর তার মাঝখানে আছে এই শহরটি আপার টাউন। হয়তোবা পাহাড়ের চূড়ার উপরে দেখেই এর নামকরণ করা হয়েছে আপার টাউন। আমরা এখন এর লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। ওই গেট দিয়ে ভিতরে ঢুকেই আমরা এখন এই আপার টাউনে প্রবেশ করলাম। অপূর্ব সুন্দর এই সিটি। আমরা যখন বাইরের সেই প্রাচীরটা দেখছিলাম তখনই আমাদের দৃষ্টি কেড়ে নিয়েছিল এর সৌন্দর্যতা। আর এখন ভেতরে ঢুকে তো আরও আশ্চর্য হয়ে শুধু তাকিয়েছিলাম, এত সুন্দর এর কারুকার্য। জীবনে কখনো ভাবতে পারিনি রাজা বাদশাহ সম্রাটদের বাড়িঘর দেখব, তাদের জিনিসপত্র দেখব। আজ সেই আশাটিও পূর্ণ হয়ে গেল এই ইউরোপে এসে। পরপর 3 বছর ইউরোপের বিভিন্ন রাজা বাদশাদের বাড়িঘর দেখেছি, তাদের বিষয়ে জানতে পেরেছি। খুবই আশ্চর্য লাগে এই সমস্ত দালান কোঠা বিল্ডিংগুলো দেখলে। এটি হচ্ছে সেই ক্যাথেড্রাল। দেখছেন সোনার গম্বুজটি, এক পাশে সোনার গম্বুজ, আরেক পাশে কালো গম্বুজ। এই ক্যাথেড্রালে 1946 সালে ক্যারল ওয়াস্টেলা, বর্তমানে সাধু পোপ দ্বিতীয় জন পল, পুরোহিত হয়েছিলেন এবং পরবর্তী 1958 সালে এই ক্যাথেড্রালই তিনি সহ বিশপ হিসেবে যোগদান করেছিলেন। এটি হচ্ছে রাজপ্রাসাদ আর ক্যাথেড্রালের সামনের সেই বিশাল চত্বর। আজ খুব বৃষ্টি হয়েছিল, মেঘলা, তাই কালো দেখা যাচ্ছে। এই কমপ্লেক্সে 970 খ্রিস্টপূর্বের কিছু পাথরের ভবনও দেখেছি আমরা। এই স্থানটিকে 1978 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এটি পোলিশ রাষ্ট্রের একটি প্রধান প্রতীক। ওয়াউওয়েল ক্যাসেলটি হল পোলিশ রাজাদের প্রাক্তন বাসস্থান। এই যে চত্বরটি দেখালাম, এই দুর্গ চত্বরের মধ্যে রয়েছে মূল দুর্গ, রাজকীয় কক্ষ, বিভিন্ন প্রদর্শনী স্থান, ক্যাথেড্রাল, রাজকীয় বাগান, প্রাঙ্গণ, টাওয়ার, আরও অনেক কিছু। এটি এখন শুধু একটি জাদুঘর নয়, এটি একাধিক প্রদর্শনীর একটি কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি মধ্যযুগীয়, রেনেসাঁ এবং বারোক যুগের সমস্ত ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রতিনিধিত্ব করে। এই ক্যাথেড্রালে পোলিশ রাজাদের মুকুট পরিয়ে কবর দেয়া হতো। এই ক্যাথেড্রালই রাজাদের রাজ্যাভিষেক করানো হতো। এই ক্যাথেড্রালের ভেতরে অনেক রাজাদের সমাধি এখনও আছে। আর ক্যাথেড্রালের বেল টাওয়ারটিতে আপনি সিগিসমন্ড ঘণ্টাটি দেখতে পাবেন, যার ওজন 13 টন। ওই লাল ঢেউ খেলানো চালের ওই পাশটি থেকে নিয়ে পুরো জায়গা জুড়ে বিরাট বড় রাজকীয় বাগান, রয়্যাল গার্ডেন। আর এই প্রাসাদ আর ক্যাথেড্রালকে ঘিরে অনেকগুলো টাওয়ার আছে। তার মধ্যে একটির নাম হচ্ছে সিলভার টাওয়ার। এই সিলভার টাওয়ার 12 শতকে নির্মিত হয়েছিল। এর ভিত্তির মধ্যে একটি সমাধিস্থল রয়েছে, যেখানে ইতিহাসের সকল যুগের উল্লেখযোগ্য পোপদের দেহাবশেষ রয়েছে। এই সেই রয়্যাল গার্ডেনের একাংশ। এই পুরো অনেক বড় জায়গা জুড়ে এই রয়্যাল গার্ডেন। দুর্গ প্রাঙ্গণের ভেতরে এটি একটি লুকোনো রত্ন, যা অনেক দর্শনার্থীরই চোখ এড়িয়ে যায়। বাগানটিকে তার রেনেসাঁর গৌরবে পুনরুদ্ধার করা হয়েছে।
এখানে জ্যামিতিক স্টাইলের ফুলের বাগান আর সোপান দেখতে পাবে। সেখান থেকে এই পুরো শহরটির একটি ভিউ উপভোগ করা যায়। ঘুরে বেড়ানো ও ছবি তোলার জন্য একটি উপযুক্ত স্থান এই রয়্যাল গার্ডেন। এই কমপ্লেক্সে রাজা বাদশাদের জন্য দুটি দুর্গ বা ক্যাসেল রয়েছে। ক্যাথেড্রালের সাথে যে রাজপ্রাসাদটি রয়েছে সেখানে মূলত রাজকীয় সাক্ষাৎ, বিভিন্ন অনুষ্ঠান ও রাষ্ট্রীয় কার্যের জন্য ব্যবহার করা হতো। এখানে আপনি অটোম্যান তাঁবুর একটি চমৎকার সংগ্রহ দেখতে পাবেন। তাছাড়া কক্ষগুলো আপনাকে রেনেসাঁ যুগের রাজকীয় দরবারের জীবনের একটি পূর্ণ জাঁকজমক এনে দেয়। আমরা এখন এই গলির ভিতর দিয়ে ক্যাসেলের অন্দরমহলে প্রবেশ করছি। এটি হচ্ছে ক্যাসেল নাম্বার 2। রয়্যাল প্রাইভেট অ্যাপার্টমেন্টের এই অন্তরঙ্গ কক্ষগুলো রাজ পরিবারের সকল মেম্বাররা জীবনযাপন করত পর্দার আড়ালে। এই স্থানটি ছিল বেশি ব্যক্তিগত, কম আনুষ্ঠানিক। এখানটিতে আপনি দেখতে পাবেন রেনেসাঁ থেকে শুরু করে 19 শতক পর্যন্ত বিভিন্ন সময়ের আসবাবপত্র আর অন্দর সজ্জা। এর চমৎকার ডিজাইনগুলি আমাদের মুগ্ধ করেছে। অত্যন্ত সুন্দর আর নিখুঁত এর ডিজাইন। আমি দু একটি ছবি তুলে রেখেছি। বহু শতাব্দী ধরে পোল্যান্ডের রাজাদের বাসস্থান, আর এই দুর্গ এখন দেশের অন্যতম প্রধান শিল্প জাদুঘর। 1930 সালে এখানের যে জাদুঘরটি আছে সেই জাদুঘরে 10টি কিউরেটিয়াল বিভাগ আছে, যার মধ্যে রয়েছে ইতালীয় রেনেসাঁ চিত্রকর্ম, প্রিন্ট, ভাস্কর, টেক্সটাইলের গুরুত্বপূর্ণ সংগ্রহ, সিগিসমন্ড দ্বিতীয় আগস্টাস ট্যাপেস্ট্রি সংগ্রহ, স্বর্ণকারদের কাজ, অস্ত্র, বর্ম, সিরামিকের জিনিসপত্র, মেইসেন চীনামাটির বাসন এবং আরও অনেক কিছু। 2024 সালে 3.1 মিলিয়ন দর্শনার্থীরা এখানে এসেছিলেন এই রাজপ্রাসাদ বা এই দুর্গ পরিদর্শন করার জন্য। এটি বিশ্বের 17তম পরিদর্শন করা শিল্প জাদুঘর। এই ক্রাকোর কেন্দ্রবিন্দু হলো এই ওল্ড টাউন, আর সেখানে আছে আপার টাউন, লোয়ার টাউন। আমরা এখন আপার টাউনে। এই নদীটির নাম হচ্ছে ভিস্তুলা নদী। এর বাম পাশেই অবস্থিত এই দুর্গ। আমরা সেই দুর্গে দাঁড়িয়ে এই ভিস্তুলা নদীর সৌন্দর্য উপভোগ করছি। ওই দূরে যে ফেয়ার হুইলস দেখা যাচ্ছে ওখানে আমাদের হোটেল। ওয়াওয়েলের ইতিহাসের প্রাথমিক সময় থেকে একটি পৌরাণিক কাহিনী আছে, আর সেটি হচ্ছে ওয়াওয়ালের ড্রাগন। এই পাহাড়ের নিচের ঢালে যে নদীটি আছে তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। সেই নদীর ধারেই একটি ড্রাগনের আধুনিক অগ্নি শ্বাস প্রশ্বাসের একটি ধাতব মূর্তি রয়েছে। এই ছবিগুলি ভালো করে লক্ষ্য করে দেখুন, একটি ড্রাগন দেখতে পাবেন। মূর্তিটি পাহাড়ের উপরে ছড়িয়ে থাকা চুনা পাথরের একটি গুহার সামনে, যাকে বলে ড্রাগনের আস্তানা, তার সামনেই অবস্থিত। এই ড্রাগনটি ছিল একটি রহস্যময় প্রাণী যা এইখানকার মানুষদের অতিষ্ঠ করে তুলেছিল। এখানকার স্থানীয়রা সবসময় ড্রাগনের ভয়ে আতঙ্কিত থাকত। একদা পোলিশ রাজপুত্র ক্রাকাস এই ড্রাগনটিকে নিহত করেন, যিনি ক্রাকো শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং নিহত ড্রাগনের আস্তানার উপরে তিনি তার রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। সমস্ত কিছু দেখার পর আমরা এখন এই পাহাড় থেকে নেমে যাচ্ছি। এখন আমরা যাব লোয়ার সিটিতে।